অপেক্ষার মাত্র কয়েক ঘন্টার তারপরেই বর্ষবরণের রাত। উৎসবমুখী শহর থেকে জেলার বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন পিকনিক স্পটগুলিতে সকাল থেকেই ভিড় জমেছে। আপনাদের সামনে বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে তুলে ধরবো। বাঁকুড়ার জয়পুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বর্ষবরণের রাত। তবে আজকের দিনটা একেবারে অন্য মুডে সেলিব্রেট করতে চাইছেন সাধারণ মানুষজন। এই মুহূর্তে যে পিকনিক স্পটে তুমি রয়েছো, কি ছবি উঠে আসছে? যারা আসছেন তাদের দিনভর আজ কি প্ল্যানিং থাকছে? সুন্দরী জয়পুর, জঙ্গল ঘেরা সুন্দরী জয়পুর, শাল পলাশের জঙ্গল, এবং সেই জঙ্গলে রয়েছি। এবং এই জঙ্গলে রীতিমতো পিকনিকের একটা আমেজ। বছরের শেষ দিনে হই হুল্লোড়, মজা, আনন্দ, এটাই মূলত কেটে পুটে নিচ্ছেন। বছরের শেষ দিনটাকে এইভাবেই সেলিব্রেট করতে চাইছেন। শুধু জয়পুর নয়, বিষ্ণুপুর, বাঁকুড়ার রানী, মুকুটমণিপুর, শুশুনিয়া, বিহারীনাথ, সব ক্ষেত্রে কিন্তু একই ছবি। আমি জয়পুরের জঙ্গলের ছবি দেখাবো এই মুহূর্তে, যেখানে পিকনিকের আমেজ এখানে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক যারা পর্যটক যারা এসেছেন এখানে, যারা রীতিমতো একটা ফেস্টিভ মুডে বছরের শেষ দিনটাকে সেলিব্রেশন করতে চাইছেন। দেখতে পাচ্ছ এখানে মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, বহু দূর থেকে এসছেন পিকনিক করতে। বছরের শেষ দিন তারা কিভাবে সেলিব্রেশন করছেন, আমি একটু আপনার সাথে কথা বলি। যে বছরের শেষ দিনের প্ল্যানিংটা কি? বছরের শেষ দিন হই হুল্লোড়, মজা। হ্যাঁ, এটাই আবার কি আছে। রান্নাবান্না, খাওয়া দাওয়া? হ্যাঁ, রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। রান্নাবান্না চলছে, শুরু হয়ে গেছে। প্ল্যানিং কি সারাদিনের? প্ল্যানিং এই তো, এটাই প্ল্যানিং। এবার ঘুরে বাড়ি যেতে যেতে সন্ধ্যা রাত হয়ে যাবে, 9টা-10টা বেজে যাবে। এখানে দেখো রান্নার একটা পর্ব চলছে। সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টের যে বিষয় সেটা কিন্তু এখানে চলছে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে মহিলাদের যে টিম, তারা কিন্তু রীতিমতো যে সবজির যে ব্যবস্থা সেটা কিন্তু শুরু করে দিয়েছেন। এবং এখানে যারা রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলি। একটু আপনার সাথে কথা বলি যে আজকের সারাদিনের প্ল্যানিংটা কি? আজকে সারাদিনে এই যে হই হুল্লোড়, সব খেলাধুলা, বেড়ানো, এইসব খাওয়া দাওয়া হবে। আজকে কি বছরের পুরো গল্প কি আজকেই? হ্যাঁ, আজকেই। আমরা সব কাজ করি তো, ব্যাকসেটিং এ কাজ করি, তার থেকে সব টিম থেকে এসেছি। বছরে শুধু কি খাওয়া দাওয়া, শুধু বেড়ানো সারাদিনে, আর কি নিজেদের মতো সারাদিন যে ঘোরা। বছরের শেষ দিন থেকে এইভাবেই? হ্যাঁ, আমরা শেষ দিন এইভাবেই করি। একটু এখানে যারা রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। যে দেখতেই পাচ্ছ এখানে যে সকালের যে প্রস্তুতি চলছে, তারপরে দুপুরের যে রান্না বান্নার বিষয় সেটা কিন্তু হবে। আমি একটু আপনার সাথে কথা বলি যে সকালের প্ল্যানিং তো হচ্ছে নাকি? হ্যাঁ, কি প্ল্যানিং? খাওয়া দাওয়া, ঘোরা, ব্যাস। ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দেখবো সব। আমরা কাজ দিকে এসেছি, আমাদের দিদিমণি রমাকানার। সারা বছরের জমানো গল্প কি আজকে? হ্যাঁ, আজকেই বছরের শেষ দিনটিকে এইভাবেই? হ্যাঁ, এইভাবেই। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে দেখো, এখানে আরো মানুষজন রয়েছেন, রীতিমতো আসতে শুরু করে দিয়েছেন। এবং এখানে মুড়ি খাওয়ার পর্ব চলছে। সকালের যে ব্রেকফাস্ট, বাঁকুড়ার মুড়ি, বুঝতেই পারছো, মুড়ির সাথে ঘুগনি, এবং জমিয়ে একদম একটা প্রস্তুতি এখানে চলছে খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছ এখানে। একটু আপনার সাথে কথা বলি যে আজকে সারাদিনের প্ল্যানিং কি? রয়েছে ঠান্ডা রয়েছে, শেষ দিন থেকে এইভাবে অনেক দূর থেকে এসেছি, ইন্দাস থেকে। একদমই স্বরূপ, সম্ভবত তোমার কথা স্পষ্ট হচ্ছে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যারা এসেছেন সেখানে প্রত্যেকেই কিন্তু একেবারে বর্ষবরণের আমেজ তারা লুটে পুটে নিচ্ছেন। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন বাঁকুড়ার জয়পুর থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা, শহর জুড়ে যেরকম ব্যাপক পুলিশি নিরাপত্তা, পাশাপাশি আমরা জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। জেলায় বিভিন্ন পিকনিক স্পটগুলিতে সকাল থেকেই কিন্তু পিকনিকের আমেজে 8 থেকে 80 সকলেই, এবং সাধারণ মানুষজন তারা কিন্তু পিকনিক করতে চলে এসেছেন। শীতের রোদ গায়ে মেখেই বছরের শেষ দিনটার উপভোগ করতে চাইছেন তারা।